আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে উত্তেজনা বিরাজ করতেছে তারই মাঝে গতকালকে দ্য এশিয়া মিররের একটা প্রতিবেদনে দেখলাম যে ভারত বাংলাদেশের 6 জন ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন, ভারতের কাছ থেকে এমন কিছু প্রত্যাশিত কেন? কারণ তারা তাদের যেই আগ্রাসনবাদী নীতি এবং তাদের যেই আধিপত্যবাদ নীতি, এই নীতির বিরুদ্ধে যেই ছাত্র নেতারা এদেশের মানুষকে সচেতন করেছে, যেই ছাত্র নেতারা ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করার প্রচেষ্টা শুরু করেছে এবং অলরেডি তারা বাংলাদেশের প্রায় প্রতিটা সেক্টর থেকে বিতাড়িত হতে শুরু করেছে এবং তাদের যেই দোসর ছিল, তারা যেই ফ্যাসিস্ট রেজিমের মাধ্যমে এদেশের মানুষের ওপর তারা যে কোনো কিছু চাপিয়ে দিত, সেই কলঙ্ক থেকে বাংলাদেশ যেহেতু মুক্ত হয়েছে এবং এর পেছনের যেই সূতিকাগার অথবা এর পেছনের যেই আন্দোলনের রূপকার, সেই সমন্বয়ক এবং ছাত্র নেতাদেরকে তারা ভিসা নিষেধাজ্ঞা দিবে এমন কিছুই প্রত্যাশিত। কিন্তু ভারত কেন এটা করেছে? কারণ ভারত এখন তাদের যেই পররাষ্ট্রনীতি অথবা হাসিনা রেজিমকে খুশি করার জন্য করতে পারে এবং তারা একটা মেসেজ দিতে পারে যে আমাদের বিরুদ্ধে কেউ যেন শক্ত কোনো অবস্থান নেয় না, এই ধরনের একটা মেসেজ তারা দিতে পারে। কিন্তু এতে কি তাদের আদেও কোনো ক্ষতি হবে? এতে তাদের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। ভারতে যদি তারা না যায় তাতে তাদের কি এমন ক্ষতি হবে? তারা বাংলাদেশের জনগণ ভারতের চাইতে অথবা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ভারতের অনেক রাজ্যের থেকে অনেক অনেক গুণ ভালো। ভারত যেখানে এখনো টয়লেটের জায়গা পায় না, ভারতের বিভিন্ন বিভিন্ন রাজ্যের মানুষ এখনো খেতে পায় না, সেভেন সিস্টার্সের অনেক মানুষ দৈন্য তার সাথে একটা জীবনযাপন করে, ভয়ঙ্কর জীবনযাপন করে। তো কথা হচ্ছে, তাদের এই ভিসা নিষেধাজ্ঞা মূলত কোনো কার্যকর হবে না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, তারা যে 6 জন ছাত্র নেতাকে নিষেধাজ্ঞা দিয়েছে, তার বাইরে 2 জন উপদেষ্টাকে বাদ রেখেছে। তারা হলো আসিফ এবং নাহিদ। এই 2 জন উপদেষ্টাকে তারা যারা সরকারে রয়েছে তারা বাদ রেখেছে। কেন? কারণ এই 2 জনের বিরুদ্ধে যদি তারা ভিসা নিষেধাজ্ঞা দেয়, তার অর্থ দাঁড়ায় যে তারা সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং সরকারের বিরুদ্ধে তারা একটা ষড়যন্ত্র করতেছে, এটা খুব স্পষ্ট হয়ে যায়। এখন ছাত্রনেতাদের বিরুদ্ধে অবস্থান নিলেও তাদেরকে সমন্বয় রাষ্ট্রের যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, সে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তাদের বিরুদ্ধে তার সরাসরি অ্যাকশন নেওয়া হয় না। এ কারণেই আর তাদের যেহেতু আইসিটি সেক্টরে কাজ করতে চায়, তারা বাংলাদেশের সাথে যেহেতু ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করতে চায় এবং ক্রিকেটে তারা উন্নতি করতে চায় বাংলাদেশের সাথে সম্পৃক্ত থেকে, সো এই সব কিছু মিলিয়ে তারা 2 জন উপদেষ্টাকে বাদ রেখেছে। তো তাদের একদিক থেকে স্বার্থের ভয় আছে, আরেক দিক থেকে তাদের রাগ ক্ষোভ দমন করতে না পেরে তারা বাধ্য হয়ে বাংলাদেশের 6 জন ছাত্রনায়ককে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা এর জন্য দুঃখ প্রকাশও করব না, ক্ষোভ প্রকাশও করব না, নিন্দাও জানাবো না। কারণ ভারত এমন আহামরি কোনো রাষ্ট্র না যে আমাদেরকে সেখানে যেতে হবে। বরং ভারতের অর্থনীতি, কলকাতার ব্যবসা বাণিজ্য বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে। এখন যদি বাংলাদেশ তাদের যেই ইলিশ মাছ বা আবার চিকিৎসা অন্যান্য স্পেসিফিক অনেক ক্ষেত্রে যদি নিষেধাজ্ঞা দেয় যে ভারত যাওয়া যাবে না, তখন তারা কি করবে? তখন তাদের তো আরো বড় যেই বিনিয়োগ ছিল বাংলাদেশের জনগণের উপর ভিত্তি করে, সেটা তাদের ক্ষতির মুখে পড়বে। তো এই ছিল আজকে আমাদের পর্যালোচনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।